খুবই উচ্চ মূল্যের পুষ্টি সমৃদ্ধ একটি ফল। এই ফল খেলে মানুষের পুষ্টি চাহিদা পূরণ হয় এবং যারা এই ড্রাগন ফলের বাগান তৈরি করবে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং স্বাবলম্বী হবে। আজ আপনাদেরকে নিয়ে আসছি কালীগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামে আমাদের মুকুল ভাইয়ের ক্ষেতে। আমরা এই মুকুল ভাইয়ের যে ক্ষেতটি, আমরা এখন মুকুল ভাইয়ের সাথে কথা বলবো। দেখি মুকুল ভাই এই বাগানটি কিভাবে শুরু করলো, তার সাথে আমরা কথা বলি। আচ্ছা মুকুল ভাই, আপনি এই চারাটা কোথা থেকে নিয়ে আসছিলেন? আমি এই চারাটা আনছি জীবননগর থেকে এবং আমাদের কালীগঞ্জ থেকে। কালীগঞ্জ থেকে কত পিস চারা নিয়ে আসছিলেন আপনি? আমি প্রথমে চারা আনছিলাম হচ্ছে কি যে 5 বিঘা ভূত জমি চারা আনছিলাম, আপনার 6000 চারা আনছিলাম। এখন আপনার টোটাল জমি হলো 7 বিঘা। 7 বিঘা। আচ্ছা, কত সালে এটা শুরু করছিলেন? আমি এটা শুরু করছি 2019 সালের 2019 সালের মাঝামাঝি। তাহলে আজ এটা হলো 23 সাল, তার মানে 3 বছর চলতেছে। আচ্ছা, আপনি এই কত বছর থেকে, মানে 3 বছর তো বাগান করছেন, কত বছর থেকে এটা বিক্রি করতেছেন? যে বছর লাগাইছি ওই বছর থেকে বিক্রি করছি। ফল সেই বছর থেকে শুরু হয়েছে। আচ্ছা, এই বছর কত টাকা বিক্রি করছেন? এই বছরে পর্যন্ত মনে করেন যে আমার এখান থেকে উঠছে এই বছর আসলে আপনার প্রাকৃতিক দুর্যোগ, প্রথম যে 2-3টা ঝড় রোদের কারণে আমাদের কোনো ফলই হয়নি। এ পর্যন্ত 9 লাখ টাকা মতো বিক্রি হয়েছে। 7 বিঘে 9 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। আর আপনার ক্ষেতে যে পরিমাণে আমি এই যে ড্রাগন দেখতেছি, এই ড্রাগন এখন কত টাকার বিক্রি হবে? যে গাছে যে ফল আছে, এই চালানে যা আছে, আমি 2 দিন এই চালানে মালই 2 দিন আগেও মোটামুটি কায়দা 20 মণ মতো তুলছে, আর এখনো যে ফল আছে তার 60-70 মণ মতো ফল আছে। তাতে কত টাকা বিক্রি হতে পারে? এবার আসলে এই যে সাইজটা, এটা সাইজ দেখাচ্ছে আপনাকে। আমার কাছে তো আসলে বেশিরভাগ 300-350 গ্রামের নিচে বা 500-600 গ্রামের মালু হয়। এইগুলো এখন মার্কেট বিক্রি হচ্ছে 210-20 পাই করে বিক্রি হচ্ছে। তাতে আপনার কেমন হতে পারে যদি এই 60 মণ হয়, এরকম দাম পান? আরো এখানে মনে করেন যে 1,05,000 টাকার ফল, 1,05,000 টাকার ফল আপনার এখনো আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই ড্রাগন বাগান করে আপনার কতজন শ্রমিক এখানে কাজ করে? এটা রেগুলার ভাবে 6 জন লোক, 5 জন লোক রেগুলার থাকে। আচ্ছা, আপনার যদি এই লেবার খরচ বাদে এই 7 বিঘা জমিতে আপনার বছরে কেমন লাভ হয়? তাহলে আপনাকে একটু আমি পিছনের দিকে চাই। আসলে চাষ করতে করতে অনেক কিছু শিখা তো, আর আমি দিকে দিকে শিখা প্র্যাকটিক্যালে দেখেন আমার কিন্তু এই যে এই ঘাসগুলো আপনাদের বলি, লেবার খরচের কথা বলি, এই ঘাসটা আমাকে এক পাকে প্রত্যেক মাসে প্রায় 40,000 টাকা আমাকে এখানে কৃষকের টাকা দিয়ে লাগতো। কিন্তু আল্লাহর রহমতে আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যম থেকে এটা ইন্ডিয়ান একটা ওষুধ আছে, এই ঘাস পুরানো ঘাস মরা ওষুধ, এটা আমি বাংলাদেশে এটা ইম্পোর্টার নাই, মাধ্যম দানাতে এই দেখেন আমি স্প্রে করছি 2 বার, এখন কিন্তু ঘাসটি অনেকটাই ঘাস মারা গেছে। এখন আমার যে কষ্ট, বড় যে কষ্টটা ছিল এখানে, লেবার যে কষ্টটা ছিল, ওই কষ্টটা কিন্তু এখন আমার নাই। তার মানে আমি এখন নির্বিঘ্নে বছরে প্রায় 4 লক্ষ টাকা আমার সেভ। আমার ওই ওষুধটা আইনে আমি একদমে, ওষুধটার নাম কি বলতে পারবেন? ওষুধটা ওরা যেভাবে ওষুধটা দেয়, আসলে লেবার তুলে ওষুধ আসে। ও মানে বোতল ইন্ডিয়া থেকে নিয়ে আসেন? ইন্ডিয়া থেকে ইম্পোর্টার নাই, যার কারণে আমি নামটাও বলতে পারবো না। তবে আমি দেখবেন গুণগত মান, আপনার দেখেন এইটা ঘাস এবার মারলার ঘাস থাকবেই না আমার হুই থেকে আর কি। তাহলে আমার তার মানে আপনার বাৎসরিক এই 4 লক্ষ টাকা আমার সেভ হয়েছে। তাহলে এটা বিক্রি করতেছেন টোটাল বছরে 9 লাখ এই আপনার 7 বিঘা জমির থেকে? না, এটা বিক্রি হবে আবার মিনিমাম মনে করেন 30-এর উপরে, 30 লাখ ইনশাআল্লাহ। আর খরচ আনুমানিক কেমন? 6 জন লেবার সহ? এখন তার 6 জন লেবার লাগে না, এখন আমার একজন লেবার থাকে। 12 মাসে একজন। আমার যে প্রধান যে কষ্ট যে ঘাস, তার মানে এই 7 বিঘা জমিতে আপনি বাৎসরিক 30 লক্ষ টাকার বিক্রি করে আশাবাদী? এখন দেখেন এখানে 2 প্রকার। আচ্ছা, আপনি কি চারা বিক্রি করেন? হ্যাঁ, চারা বিক্রি করি। আমি 6.5 লাখ টাকার মতো চারা বিক্রি করছি। 6.5 লাখ টাকা চারা বিক্রি করছেন? আসছে যে আপনাদের মতো ইউটিউবাররা আসছে, যারা কৃষক যারা লাগাবে আসছে, আসে আমার এই ফল দেখছে, দেখেন অনেকেই ফল বড় করতেছে কিন্তু টনিক মারে, টনিক এটা হরমোন প্রোডাক্ট। আমি এখানে, আচ্ছা, আপনার মোবাইল নাম্বার একটু বলেন তো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 0193602478 এই নাম্বারটা আমার। আচ্ছা, তাহলে আপনি চারা কত টাকা বিক্রি করেন, মানে কত টাকা পিস? আমি চারা বিক্রি করি 18 থেকে 20 টাকা, 22 টাকা, 25 টাকা, বিভিন্ন রেটে বিক্রি হয়। এটা চারার কোয়ালিটি দেখে, আপনি গুড়ার চারা নিলে একটা, উপরের চারা নিলে আরেক দাম। এখন এই ড্রাগন ফলটি কাটবো, কেটে আপনাদেরকে এটা খেয়েও দেখাবো যে এই ড্রাগনের স্বাদ কেমন, এই ড্রাগনের কালার কেমন। আমরা এখন এই ড্রাগনটি কাটবো, কেটে দেখি যে আসলে এই ড্রাগনটি কেমন। এই যে আমরা ড্রাগনটি কেটে ফেললাম, কত সুন্দর ড্রাগন। আরেকটা কাটি ভাইকে দেখাই, এই যে আরেকটা কাটি কেটে ফেললাম। দর্শক দেখেন কত সুন্দর এবং কত বড়। এই একটায় ন্যূনতম এটা 400 গ্রাম ওজন হবে, তাহলে আপনার 3টায় এভারেজে 1 কেজিরও বেশি, মানে এভারেজে
3টাই কেজি ধরা যাচ্ছে মুকুল ভাইয়ের এই ড্রাগন বাগান। আমরা এখন এগুলো ভিতর থেকে কাটবো, কেটে আমরা দেখবো যে ভিতরের কালারটা কেমন এবং খেয়ে আপনাদের দেখাবো যে স্বাদটা কেমন। আমরা এখন যে ড্রাগন ফলটি কেটে নিয়ে আসলাম, এখন এই ড্রাগন ফলটি কেটে দেখা হবে যে আসলে এর ভিতরে কেমন, এবং এটা খেয়েও দেখবো আমরা যে এই ড্রাগন ফলের স্বাদটি কেমন। ভাই কাটেন। কি বলবো যে কালারটা আপনারা দেখেন, কত সুন্দর কালার, এবং যে সুন্দর কালার, এটা খেতেও নিশ্চয়ই অনেক সুন্দর হবে। আপনার এই যে ড্রাগনটি খাচ্ছেন, এটি যে বাজারে বিক্রি করেন, এটা কোথায় বিক্রি করেন? এটা বাংলাদেশের বিভিন্ন আমাদের নাটোর, খুলনা, বরিশাল, সিলেট, এবার নোয়াখালী, চিটাগাং, ঢাকা, ফেনী। আপনার এই ফলটা দেখতে তো অনেক সুন্দর, খেতে কেমন লাগছে আপনার কাছে? সেটা এখন আমি আমারটা যদি বলি, এখন যাত্রা সে তো অবশ্যই অনেক ভালো বলবে, এটাই স্বাভাবিক। আপনার সাথে যারা প্রতিনিধি আসছে তারাই বলবো যে কেমন। আমি তো বলবোই। আচ্ছা, এবার আমি একটু খেয়ে দেখি আসলে স্বাদটা কেমন, খেতে কেমন লাগতেছে। সেই স্বাদ এর কোনো তুলনা নেই। দেখেন এটি আমরা এখন খাবো, রাত্রি ফোন দিচ্ছে তো সাইকেলে খেয়ে আমরা এখন দেখবো যে আসলে স্বাদটি কেমন। সাইকেল অসাধারণ স্বাদ। এই জাতটি ভিয়েতনামি জাত, জাতটির মিষ্টতা খুবই সুন্দর এবং মিষ্টতাও বেশি। বাজারে আমরা যেটা কিনে খাই সেটা সাদা ছিল, এত ভালো লাগে না, কিন্তু এই ফলটির স্বাদ খুবই সুন্দর। এই ভিয়েতনামি জাতটা খুবই সুস্বাদু, খেতেও খুব অসাধারণ, এর স্বাদও অতুলনীয়। এই জাতটি আপনারা বাড়িতে লাগাতে পারেন, নিজেদের চাহিদা পূরণ হবে, পাশাপাশি আপনারা বিক্রি করে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন। এই স্বাদ ফলটা আসলে অসাধারণ।